দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অনেক পূজা হয়, গোচরণেও অনেক পূজা হয়। এই পূজাটাকে কেন সেরা বলবেন? আপনাদের পূজা কেন সেরা? এই পুজো সেরা। আরে দাঁড়াও না, আসো, এই ছাতা সরা না, ছাতা সরা, প্রীতম ছাতা সরা, ছাতা সরা, যা না, এই রাজি। এটাগুলি আমরা দেখে থাকি, তার মধ্যে অন্যতম কখনো খবরের কাগজের পাতায় এবং মানুষের মুখে এবং এই মাঠের ভিড় বলে দেয় সরবেরিয়া পল্লী সেবা সমিতির পূজা কত বড়। প্রথমে যেটা বলবো, এবছর রাজনীতিতে বড়সড় পরিবর্তন, সেটা কি কোনো চাপ পড়বে মনে হচ্ছে দুর্গাপূজাতে? দেখো, সব কিছু পরিবর্তন, ভালো খারাপ দিক অবশ্যই আছে। চ্যালেঞ্জ রইলো এবছরে কি এটা সেরা সেরা হবে যে কটা কাজ করছো তার মধ্যে থেকে? দেখো, তুমি তো জানো পরবর্তী বিগত দিনগুলোতে আমি জয়নগরের বুকে অনেকগুলোই সেরা সেরা পেয়েছি, এটাও জয়নগর থানার অন্তর্গত। আমার দেখা আমাদের এইদিকে সবচেয়ে প্রথম খুঁটি পূজা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম দুর্গাপূজার শুরুর সাক্ষী হতে রয়েছে এই মুহূর্তে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দুর্গাপূজা কিন্তু আর কয়েক মাস বাকি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমি জানি না কোন কোন পূজা প্যান্ডেলে খুঁটি পূজা হয়ে গেছে কিংবা প্রস্তুতি শুরু হয়ে গেছে, বাট আমার দেখা আমাদের এইদিকে সবচেয়ে প্রথম খুঁটি পূজা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম দুর্গাপূজার শুরুর সাক্ষী হতে রয়েছে এই মুহূর্তে গোচরণ সরবেরিয়াতে। পিছনে রয়েছে টিএস সনাতন যে হাই স্কুল, টিএস সনাতন হাই স্কুলের ঠিক একেবারে উল্টো দিকের মাঠে। বুঝতেই পেরেছো, গোচরণ সরবেরিয়া পল্লী সেবা সমিতির দুর্গাপূজা 2026-এর খুঁটি পূজা আজকের, এবং এই মুহূর্তে শুরু হতে চলেছে খুঁটি পূজা। সেই মুহূর্ত তোমাদের দেখাবো এবং থিম কি রয়েছে, কি এবছর পরিকল্পনা, সমস্তটাই দেখবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যারা যারা এখনও বিপুল হাজারকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। গোচরণ সরবেরিয়া পল্লী সেবা সমিতির দুর্গাপূজা কিন্তু গত কয়েকটা বছরে চমক দিয়েছে এবং চমক শুধু নয়, এই মাঠে কিন্তু লোকে ভর্তি থাকে। প্রচুর বড় মাপের দুর্গাপূজা এবং নিউজ পেপারে, খবরের কাগজে প্রতি বছরে কিন্তু এই পূজার মণ্ডপ হোক কিংবা প্রতিমা খবরের কাগজের পাতায় ফুটে ওঠে এবং এই মুহূর্তে রয়েছি, এইখানেই হবে আজকের খুঁটি পূজা। এবং এই বছরের থিম, গত বছরের বিভিন্ন ভালো ভালো চমক দেখেছি, অস্তিত্ব ছিল, আরও বড় বড় থিম দেখেছি, কখনো পাহাড় দেখেছি এই মাঠে, এবং এই বছরের থিম কি শিল্পীর সঙ্গে পরিচয় করাবো এবং ঠিক এই প্যান্ডেলেই হচ্ছে কিন্তু খুঁটি পূজা। পূজা শুরু হতে চলেছে, আমি যাচ্ছি এই মুহূর্তে, চলো সঙ্গে এসো। গোচরণ সরবেরিয়া পল্লী সেবা সমিতির এবছরের দুর্গাপূজা 2026-এ 68তম বর্ষ এবং শিল্পীকে আমরা পেয়েছি এই মুহূর্তে, প্রতীকদা, বাবুদা। বলো কেমন লাগছে এবছরের প্রথম এই ক্লাবে? খুব ভালো লাগছে, আর সবার ক্লাবের এত আন্তরিকতা, সবার ভালোবাসা, আমি খুবই আপ্লুত। প্রথম দিনেই আমার মন জয় করেছে সবার। আশা করি পরবর্তীকালে কাজ করতে আরও খুব ভালো লাগবে। প্রথমে যেটা বলবো, এবছর রাজনীতিতে বড়সড় পরিবর্তন, সেটা কি কোনো চাপ পড়বে মনে হচ্ছে দুর্গাপূজাতে? দেখো, সব কিছু পরিবর্তন, ভালো খারাপ দিক অবশ্যই আছে। তো আমরা আশা করছি পরিবর্তনটাকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে আমাদের ভালো হবে সবার জন্যই, সেটা পুজো হোক বা অন্য কিছু ক্ষেত্রেই। তো আশা করছি তেমন কিছু পার্থক্য, হয়তো আমরা খুব রুরাল এরিয়াতে তো পুজো করি, আশা করি এই পুজোগুলোতে খুব একটা ছাপ পড়বে না, আমার মনে হয়। পড়বে না বলেই মনে হচ্ছে। হ্যাঁ, রাজনীতির জায়গায় থাক, চাইবো পূজা পূজার মতো হোক। নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা কারায়ে নম মাধব মাধব বাচি মাধব মা নমস্তি নমস্তি। কোনটাইতে বসে রয়েছ তার আসনটার উপরে ফুল দাও অল্প করে। কাম্য দেবতা শান্তি কর্মণীয় বিধিশ্চয়া রক্ষাংসি সুমঙ্গল কামনা মঙ্গল কামনাশ্চয়া পূজা কর্মহাং পরিকর্ম করছি।
এই পূজা পার্বণ করছি, এইটা আমরা সুষ্ঠুভাবে ভালোভাবে যাতে পূজা পার্বণটা প্যান্ডেল নির্মাণ ভালোভাবে করতে পারি। গুলি আমরা দেখে থাকি, তার মধ্যে অন্যতম কখনো খবরের কাগজের পাতায় এবং মানুষের মুখে এবং এই মাঠের ভিড় বলে দেয় সরবেরিয়া পল্লী সেবা সমিতির পূজা কত বড়। এই মুহূর্তে সভাপতি এবং সদস্যবৃন্দকে প্রবীণ সদস্যদের কাছে পেয়েছি। এবছরের থিম কি রয়েছে একটু যদি বলেন। আমাদের এবছরের থিম ছায়াবৃত্ত, আলোয় নয় আগলে রাখায়। গত কয়েকটা বছরে থিমের পূজা হচ্ছে দেখলাম, আগের বছর কি থিম ছিল? আগের বছর আমাদের পরিবেশ বান্ধব ছিল থিম। একটু যদি দর্শকদের বলেন। আমরা এবছর 68 পা দিতে চলেছি এবং আপামর দক্ষিণ 24 পরগনা বারাইপুরের পর থেকে বলতে গেলে আমাদের পুজোটা একটা বিশেষ স্থান করে নিয়েছে। ভবন্তু ভুবন্তু নম পুণ্যাং ভবন্তু ভুবন্তু নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিষ্টান কুরুমম নম প্রিয়তম পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তুষ্টে তুষ্টে জগৎতুষ্টা তিন ভক্তা জ্ঞান অর্ঘ ভগবতে শ্রী সূর্য দেবতা চরণায় নম। পুষ্পকে দুরজাতম যা পূর্বক নারায়ণ নমস্ত্রবা পুষ্পন্দরা রুদ্রাদিষ্ট নিত্য পুষ্ট করিষ্যি ঈশ্বরী সর্বভূত। বিভিন্ন থিম নিয়ে তুমি কাজ করেছো, কখনো হেমন্ত মুখোপাধ্যায় শিল্পীদেরকে নিয়ে, কখনো বিজ্ঞান নিয়ে, কখনো নানান বিষয়। এবছর এখানে কি থিম রাখছো একটু যদি বুঝিয়ে বলো। দেখো, তুমি তো সবই জানো, আমি এই মুহূর্তে থিমের ব্যাপারে বেশি কিছু বলবো না। আশা করছি তুমি আস্তে আস্তে পরবর্তীকালে আসবে, তখন আস্তে আস্তে যেরকমভাবে কাজ এগোবে সবটাই বলবো। শুধু এইটুকুনি বলবো, দর্শকদের কাছে বরাবরই আমি যা কাজ করি একটা কিছু মেসেজ বা মানে দর্শক আমার প্যান্ডেল ঢোকার পরে কিছু একটা নিয়ে বাড়ি যাবে। অ্যাটলিস্ট সব মানুষকে তো আমি পরিবর্তন করতে পারবো না, কিছু মানুষের মধ্যে যদি এফেক্ট সৃষ্টি করতে পারি বা তাদের মধ্যে সেই জায়গাটুকুনি রাখতে পারি। বিগত বছরগুলোতেও তুমি আমার কাজ দেখেছো বা হয়তো দক্ষিণ 24 পরগনাবাসী পুরো দেখেছে, তো সেই জায়গাটুকুনি বা সেই আশাটুকুনি নিয়ে আমার কাজ করা শুরু। আশা করব সবার ভালোই লাগবে। আর শুধু এটুকুনি বলবো যে দেখো, আমরা এখন এই স্বার্থপর পৃথিবীতে সবাই নিজের জন্য ভাবছি। দিনের শেষে কেউ এটা ভাবছি না যে আমরা এই পুরো পরিবেশ থেকে বা এই সমাজ থেকে এত কিছু পাচ্ছি, তাদেরকে কিছুটা ফিরে দেওয়ারও আমাদের দরকার। একটু 1% বা 0.5% হলেও সমাজকে ফিরিয়ে দেওয়ার দরকার, কিন্তু সেই সময় মানে এই সামাজিক বদ্ধতা তারা মানুষ ভুলে গেছে। সেই জায়গা থেকে আশা করছি কিছু অন্তত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার বাকিটা আরে দাঁড়াও না, আসো এই ছাতা সরা না, ছাতা সরা প্রীতম, ছাতা সরা, ছাতা সরা যা না। এই রাজি, এই তুমি যাও না। পতি তুই ক্যাসিয়া না, আমি হাফ প্যান্ট পরে যাই, যাবো না। পুলক দা দাঁড়িয়ে যাও। জোর করি না, ওটা কি হয়েছে মাথায় আসে না।
আমরা শুধু আর কি যে মডেলটা আমরা তুলে ধরি বা যে থিমটা আমরা তুলে ধরি তার মাধ্যমে একটা সোশ্যাল মেসেজ আমরা দিতে থাকি, যেটা সবার দিকে আগামী প্রজন্মের জন্য একটা বার্তা বহন করে। একদমই তাই। আগেরবারে পরিবেশ বান্ধব চিন্তা ভাবনা দিয়ে উপহার দিয়েছিলেন, এবছরেও কি মানুষের কাছে খুব ভালো কিছু মেসেজ বা উপহার যাবে বলে আশা করছেন? হ্যাঁ, আশা করছি আমরা। দাঁড়া, কিচ্ছু হবে না। চলে এদিক তাকাও সবাই, তুই খুঁটি গাঢ় হয়ে যাচ্ছ। হ্যাঁ, এইদিকে শুধু আমি হালকা সব সব নাম দেখলাম ছায়াবৃত্ত, বাবা মা সন্তান এরকম কিছু থাকছে? সেটা আমি এখনই কিছু বলছি না। ছায়াবৃত্ত মানে আমরা সেই অর্থে ব্যবহার করছি, পুরো আমরা যেরকম ধরিত্রী মাতা আমাদেরকে পুরো জায়গা মানে আমাদেরকে এই জায়গার উপরে থাকতে দিয়েছে বা আমাদেরকে পুরো একটা বেষ্টনী বলয়ের মধ্যে রেখেছে, সেইভাবে আমরা পুরো বিষয়টাকে এই মুহূর্তে দেখছি। একদম প্রাথমিক পর্যায়ে কাজ চলছে বলতে পারো, বাকিটা তো তুমি পরে আসবে, অবশ্যই কথা হবে তোমার সাথে। চ্যালেঞ্জ রইলো, এবছরে কি এটা সেরা হবে যে কটা কাজ করছো তার মধ্যে থেকে? দেখো, তুমি তো জানো পরবর্তী মানে বিগত দিনগুলোতে আমি জয়নগরের বুকে অনেকগুলোই সেরা পেয়েছি, এটাও জয়নগর থানার অন্তর্গত, তো আশা করব এটাও সেরা দেওয়ার, বাকিটা দর্শকরা বলবে। একদমই তাই, নতুন কাজ নতুন চ্যালেঞ্জ। এবং আমাদের প্রতিমা শিল্পী রয়েছে প্রসূনদা, একদম সামনে আসতে চান, একটু ডাকো যদি। এরপর একটু এসো। চলে এসো, চলে। রাজু একটা দে দিদি রাজীব এই মুহূর্তে একটা বিষয় বলে দিই, দুজনেই কিন্তু মথুরাপুর গোপালনগরের ছেলে। এটা আগেও আমরা একসাথেই কাজ করেছি, গয়েরপুরে কাজ করেছি, তারপর তেলিপাড়াতেও কাজ করেছি, একসাথে কাজ করেছি, আবার একসাথে কাজ করছি। মানে একই এলাকার দুই ছেলের চেষ্টায় এবছর কি চরণকে সেরা প্রতিমা দেবে, কি মনে হচ্ছে? ইচ্ছা তো আছে। এখানে এর আগে আমি সরস্বতীও করেছি, গত বছর এখানে জগদ্ধাত্রী করেছি, এই একই পুজো কমিটিতে। অনেক বেশি ভালোবাসা পেয়েছি, অনেক বেশি সম্মান পেয়েছি, যেটা আজ 4-5টা বড় পুজো কমিটির কাছ থেকে পাই, তার থেকেও বেশি পেয়েছিলাম। তা সেই হিসাবে এবছর এখানে ফার্স্ট আমার দুর্গা প্রতিমাতে। ঠিক আছে, অবশ্যই আমি আমার দিক থেকে যেটা এখান থেকে থিমের ঠাকুর চুজ করেছে সেটা সেরা দেওয়ার। অনেক ধন্যবাদ প্রতিমা শিল্পী প্রসূন মিদ্যা এবং প্রতীকদাকে, এবং ক্লাবের সবার জন্য আরও একবার হাততালি হয়ে যাক। ধন্যবাদ। দক্ষিণ 24 পরগনা জেলায় অনেক পূজা হয়, গোচরণেও অনেক পূজা হয়, এই পূজাটাকে কেন সেরা বলবেন? আপনাদের পূজা কেন সেরা? এই পুজোয় সেরা একটাই কারণ, এই পুজোয় মানুষ আসে ভালোবাসার জন্য। এখানে মানুষ আসলে একটা নিজের সিকিউরিটি থাকে, এখানকার মানুষরা মানুষকে ভালোবাসতে জানে, মানুষের ভালোবাসাই আমাদের মেন ক্লাবের অঙ্গীকার। আমরা আগামী দিন এমনটা একটা থিম আনতে যাচ্ছি যাদের বাবা মা যেন বৃদ্ধাশ্রমে না যায়, নিজের বাড়িতেই থাকে, এই আমাদের মানুষের জন্য ভাবনা। একদমই তাই, একবার হাততালি হয়ে যাক সরবেরিয়া পল্লী সেবা সমিতির জন্য। সিন্ধু খুলে কি পেলে? আমরা ওরমই এদিকে তাকাও।
একদম ঠিক আছে চলো প্রতিমা শিল্পী না না ঠিক আছে তুই তাও দিক